নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মিতা জানার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ছোট ছোট মাছগুলি অনেক দিন পর দেখে আমার একটি কবিতার কথা মনে পড়ে গেল। সুকুমার রায়ের মজার মাছ কবিতা। পেতল দিয়ে দাঁত বাঁধালো চিতল মাছের ছা, জোয়াল কাঁধে বোয়াল দেখে শিউরে উঠে গা, চালাই ডিঙি মাগুর শিঙি বাগিয়ে ধরে দাঁড়, কই মাছেতে বই খুলেছে পড়ার কত চাড়। অনেক তো কবিতা হলো, এবার তোমাদের বলি মাছগুলোকে ভালো করে ধুয়ে এনে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো একটি খুব সহজ সরল রেসিপি। আশা করি মৌরলা মাছ সবারই ভালো লাগে। তোমাদের সবারই রান্নাঘরে থাকা হাতের পাশে কয়েকটি জিনিস নিয়েই তোমরা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এই মজার রেসিপিটি তোমরা মৌরলা মাছ দিয়ে তৈরি করে নিতে পারো। তো দেখতে থাকো। মাছের আঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে এবার ধুয়ে আনলাম। তারপর লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মোরলা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে আমি নিজের হাতে ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথা বলছি, নিজের হাতে করে ভালো করে মাখালে মনে হয় টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায়, তাই না? আমার পিসিমণি বললেন যে কয়েকটি বড় বড় মৌরলা মাছ বেছে তুই ভালো করে তেলে লাল লাল করে ভেজে নিয়ে আয়। পিসিমণির কথার মতো আমি বড় বড় মৌরলা মাছগুলিকে সুন্দর করে বেছে নিলাম। এরপর টুক করে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দেব। কড়াইটা যেন ভালোভাবে গরম হয়, না হলে তেল দেওয়ার পর মাছগুলো বসে যাবে, তাতে পুরো ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো। তাই কড়াই ভালোভাবে গরম হওয়ার পর আমি সর্ষের তেল অথবা সাদা তেল, আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে মাছগুলো একটা একটা করে ভালো করে দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পর শুধু হবে না, কড়াইটা যেন ভালোভাবে গরম হয় সেটা লক্ষ্য রাখতে হবে। গরম তেলের ওপর মাছগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, কিছুক্ষণ পর নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো ভালোভাবে নিচের দিকটা ভেজে ভেজে যায়। আমি ভালোভাবে ধীরে ধীরে এটাকে উপর নিচ করে দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়। মাছ ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নেব খুব সুন্দরভাবে। সেই মৌরলা মাছের মধ্যে কয়েকটি চিংড়ি মাছ ছিল ছোট ছোট। পিসিমণি বললেন ওগুলোও খেতে খুব দারুণ লাগে, তুমি ভেজে নিয়ে আসো। তাই যেমন কথা তেমন কাজ, চটপট করে ভেজে নিলাম চিংড়ি মাছ। এমনকি সেই তেলের মধ্যে আরও একটু কিছু পরিমাণ তেল দিয়ে বাকি মৌরলা মাছগুলো আমি যেগুলো বাকি আছে সেগুলো ভেজে নেব। সব মাছ ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নেব। আমি যে রেসিপিটির কথা বলেছিলাম তার জন্য কয়েকটি শুকনো লঙ্কা সেই সেম কড়াতে সেম তেলে আমি ভেজে নিলাম। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে থাকো। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়েই আমি পান্তা ভাতের সঙ্গে খাওয়া একটি সুন্দর দারুণ রেসিপি, যেটা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, দেখালাম। ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি প্রথমে হাতের দ্বারা ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর পরিমাণ মতো লবণ এবং সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। কি বন্ধুরা, আমার তো এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। দেখো, এরপর আমি মাছগুলোকে মাখিয়ে নেব, দিলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা। তারপর কি হচ্ছে দেখতে থাকো।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং কমেন্ট লাইক করতে ভুলো না।